বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমা এলাকায় আগেই পথশ্রী প্রকল্পে তৈরি একাধিক রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে পথে নেমেছিলেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার জঙ্গলমহলে। বাঁকুড়ার রানীবাঁধ ব্লকে পথশ্রী প্রকল্পে নির্মীয়মান রাস্তার মান নিয়ে স্থানীয় বাসিন্দারা শুধু প্রশাসনকে লিখিত অভিযোগ জানালেন তাই নয়, নির্মীয়মান রাস্তার দেওয়া পিচের চাঙড় খালি হাতে তুলে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন তারা। সম্প্রতি বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের তুংচাঁচর থেকে বাবুই বহরা পর্যন্ত 2.2 কিলোমিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয় পথশ্রী প্রকল্পে। মুখ্যমন্ত্রীর সাধের এই প্রকল্পের কাজ শুরু হওয়ার পর থেকেই রাস্তা নির্মাণের মান নিয়ে ক্ষোভ দানা বাঁধতে থাকে এলাকার মানুষের মধ্যে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ঠিকা সংস্থাকে স্থানীয়রা বললেও কোনো লাভ হয়নি। স্থানীয়দের দাবি, নিয়ম থাকলেও প্রকল্পের নাম বরাদ্দকৃত অর্থের পরিমাণ সহ প্রকল্পের তথ্য সম্বলিত বোর্ডও টাঙানো হয়নি এলাকায়। সম্প্রতি এই রাস্তায় পিচ দেওয়ার কাজ শুরু করতেই এলাকার মানুষের ক্ষোভের আগুনে ঘি পড়ে। স্থানীয়রা পিচ ঢালা রাস্তার অংশে জমায়েত হয়ে দেখেন হাতের চাপেই উঠে আসছে পিচের চাঙড়। সাইকেলে ব্রেক কষলেও চাকার সঙ্গে আটকে যাচ্ছে রাস্তার পিচ। এরপর এই রাস্তার মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয় ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানান এলাকাবাসী। পাশাপাশি রাস্তা থেকে হাতে করে পিচের চাঙড় তুলে বিক্ষোভে ফেটে পড়েন তারা। এই রাস্তাতে একটা বালি পড়েছে, বালির পরে একটা পাথর দিয়েছে, পাথর দিয়ে ডাস্ট দিয়েছে, সেই ডাস্টের উপরে পিচ হচ্ছে। ওরা বলেছে, আমরা যখনই ডাস্টটা ফেলে, পাথর ফেলে, তখন আমরা বলেছিলাম যে এত এত পাতলায় পিচ হয় না। তখন ওরা বলছে যে এর উপরে আবার একটা লেয়ার পড়বে, সেই লেয়ারটা গিটি ফিটি সব ওরা বিক্রি করে দিয়ে, এবং ওই ছোট ছোট পাথর দিয়ে, কুচি পাথর দিয়ে, এই দেখুন এই ছোট কুচি পাথর দিয়ে পিচ হচ্ছে। সেই পিচটি আবার হাতেই উঠে যাচ্ছে, গাড়িতে সাইকেলে ব্রেক দিলে পিচ উঠে যাচ্ছে। এভাবে রাস্তা করলে রাস্তা কতদিন চলবে? আমাদের অভিযোগ, যাতে আরেকটা লেয়ার পড়ে, লেয়ার পড়ার পরে রাস্তাটা ভালোভাবে হয়, রাস্তাটা যত উন্নত হয়, সেই জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। যে রাস্তা হচ্ছে ব্যানারটা বারবার যে বলেছিলাম ঠিকাদারকে, যে বলি ঠিকাদারকে বলিনি, বলেছিলাম যে ইনচার্জে আছে তাকে বলেছিলাম যে ব্যানারটা কই। হ্যাঁ, তো না বলে এখানে যে একটা ব্যানার করে সেই ইহাটা কই। তখন বললে বলছে ব্যানার আছে, যে পোল্ট্রি ফার্মে এখানে আছে, দেখে নেবে যাও। তখন আমরা বলি এখানে কেন দেওয়া হচ্ছে, তো রাস্তায় দেওয়ার কথা। তখন বলছে রাস্তায় দেওয়ার যে দিনে বলছে এখানে নামানো আছে, দেখে নেবে যাও, যার যার দেখার দরকার এখানে দেখে নেবে যাও। এই যেটা মানে ইনচার্জে আছে আর কি, এই ঠিকাদারের, সে বলেছে আমাদেরকে, যখন আমরা আইসি অবজেকশন করেছিলাম, যে বলি এইখান থেকে রাস্তাটা করছে, বলছে পাথর গিলা বিছাচ্ছে না ভালোভাবে, ইহা করছে না। আমরা অবজেকশন বারবার করেছি, কিন্তু কথা শুনে না। তখন বলছে ওর আগে বলে দিয়েছে, বলছে তোরা দেখে নেবে যাও, এখানে দেওয়া আছে, তোমরা করে নেবে যাও, যা পারবে করবে। বলছে আমার এখানে আছে ব্যানার, কোনো কিছু আমাদের আর ইহা নাই, মানে দেওয়ার নাই। বলছে এই ব্যানারে হবে। আমি তো জানি না যে এরকম ভাবে ব্যানার দেয় বলে। দেখেছি লোহার বোর্ড দেওয়া থাকে, লোহার বোর্ড দিয়ে সব কিছু ইহা করা থাকে, পথশ্রীর ব্যানার, সেটা এরকম ভাবে এই ব্যানার দিয়ে দিয়েছে। যে ব্যানার রাস্তায় না দিয়ে পোল্ট্রির ফার্মে আনে রেখে দিয়েছে। হ্যাঁ, আমরা আমরা চাইছি, রাস্তায় খুঁজে বলছি পাইনি। হ্যাঁ, আর যে যেরকম ব্যানার সেরকম রাস্তা, কাঠের যেমন ব্যানার, রাস্তাও সেরকম হাত হাত দিলে উঠে যাচ্ছে। হ্যাঁ, আর এই যে ব্যানার গিলা, এগুলা কোনো ইহা নাই যে লোহার ব্যানার কোনো কিছু আমাদেরকে বলেনি। স্বপন মাহাতো। আমরা রানীবাঁধ থানার অন্তর্গত হলুদগ্রাম গ্রাম পঞ্চায়েতের অধীন তুমচাঁড় মৌজার মধ্যে বহড় গ্রামের বাসিন্দা। আমাদের রাস্তাটি 2.2 কিলোমিটার ভালকুয়াডুঙ্গরি হইতে তুমচাঁড় মেন রোড পর্যন্ত পথশ্রী প্রকল্পে স্যাংশন হইয়াছে। আজ 5-6 মাস আগে রাস্তায় ডাস্টটা কাজ শুরু হয় এবং ডাস্ট ফেলে। তাহলে ডাস্ট ফেলার পর আমরা অবজেকশন করেছিলাম, কিন্তু তখন বললো যে এর উপরে একটা বড় গিটির লেয়ার পড়বে, তারপরে পিচ হবে। কিন্তু আগামী 6/2/2024 তারিখ থেকে তারা কাজ শুরু করে দেয় পিচের। আমরা এসে অবজেকশন করার পর তারা বললো যে না ঠিক আছে, আমরা কাজ করব না। কিন্তু আমরা বাড়ি চলে যাওয়ার পর ফাঁকা টাইমে আবার পিচ করে দেয়। তাহলে সেই অবস্থায় আমরা আজকে এসে হাতেই পিচ উঠিয়ে দিলাম। হ্যাঁ, পঞ্চায়েত বিডিও সবকে জানানো আছে এবং লিখিত রিসিভ কপিও আমাদের কাছে আছে। ওরা আশ্বাস দিয়েছে আজকে বিডিওর একটা প্রোগ্রাম আছে ঝিলিমিলিতে, সেই প্রোগ্রামটা শেষ করে উনি এখানে আসবেন। এই ঘটনাকে ঘিরে রানীবাঁধ ব্লক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। বিজেপির দাবি, সমস্ত প্রকল্পের মতো এই প্রকল্পেও রাজ্যের শাসক দলের মদতে দুর্নীতি হয়েছে। তার জেরেই এত নিম্নমানের রাস্তা তৈরি করছে বরাত পাওয়া ঠিকা সংস্থা। শুধু তুমচাঁড় নয়, তুমচাঁড় যে রাস্তা আপনাকে বললেন, সর্বত্র রানীবাঁধ ব্লক জুড়ে, শুধু নয় পশ্চিমবঙ্গ জুড়ে রাস্তা নিয়ে কিছু বললেই মমতা ব্যানার্জির গোসা হয়ে যাচ্ছে। এখানে আপনারা দেখেছেন প্রত্যেক জায়গায় রাস্তার বেহাল দুর্দশা।
আজকে তুঞ্চাড় থেকে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকটা গ্রামে রাস্তার যা বেহাল অবস্থা এবং তৃণমূল সরকারের যে দুর্নীতি, মানে পদে 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 তাদের দুর্নীতি, এই নিয়ে সমস্ত মানুষ জানে। আজ শুধু তুঞ্চাড় রাস্তা নয়, মৌলা রাস্তা দেখুন, বীরখাম, চাঁড়, যে কোনো রাস্তাতে আপনি যাবেন একদম মানে দুর্নীতি ভরে গেছে। যেখানে কাজ হচ্ছে হাত শুধু দিলে নয়, শুধু জল ঢেলে দিলে পিছ উঠে যাচ্ছে, এরকম একটা দুর্নীতি হচ্ছে। আর সর্বত্রই দুর্নীতি চলছে, মানে যেখানেই উন্নয়নের কাজ চলছে সেখানেই দুর্নীতি। এটাই তৃণমূল সরকার। শাসক দলের মদতে দুর্নীতির অভিযোগ না মানলেও নির্মীয়মান রাস্তার মান যে অত্যন্ত খারাপ তা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। সংশ্লিষ্ট ঠিকা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে তৃণমূল। আমরা ওই রাস্তার অভিযোগ পেয়েছি এবং রাস্তাটা আমাদের লোকাল প্রধান থেকে শুরু করে আমাদের যারা কর্মকর্তা আছে তারা রাস্তা দেখতে গেছিল। রাস্তাটা সত্যিই খুব নিম্নমানের রাস্তা কাজ করেছে। বিডিও সাহেব এবং সভাপতি সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে ইঞ্জিনিয়াররা গিয়ে রাস্তা পরীক্ষা করেন এবং তার জন্য যে রাস্তা কোম্পানি যে কাজ করছে এমবিএল, তারকে যাতে যথাযথ শাস্তি দেওয়া হয় এবং তার আইনগত এবং প্রশাসনিক যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং ভালো রাস্তা যাতে করা হয়, সেটা নিয়ে কথা হচ্ছে।